ভালো বল ভালো বল ভালো বল, একই লাগাতে পারছে না, বিয়ের পর মারা কি লাগাবে? এইটা কি কোনো কথা? মানে লাগাতে হবে বল। আরে ভাই তুই এত টেনশন নিতেছিস কেন? তুইও গয়া দে, তুই যদি জোরে না পারস এটার জন্য হইলে আমারে লয়ে যাস। তবে এই ভিডিওটা দেখার পরে এতটুকু বুঝতে পারলাম যে প্রতিটা গ্রুপে এরকম দু একজন জারুয়া বন্ধু থাকেই, যারা সব সময় আপনাকে বাস দেওয়ার জন্য রেডি থাকে। আরে ভাই যদি হাসতে না পারেন তাহলে স্ক্রিপ্ট দিয়েন, কারণ ফানি মহল আজকে নিয়ে আসছে অস্থির বাঙালিদের অস্থির লেভেলের ধামাকা। তো আর দেরি কেন, চলুন শুরু করি অস্থির লেভেলের ধামাকা এন্টারটেইনমেন্ট। चलिए शुरू करते हैं। কি ভাইজানরা কি ভাবতেছেন যে বেড়ায় ভাড়া না দেখা বেডি এরকম করতেছে? আরে না রে ভাই, আসলে বেডিরই ক্যারা উঠা গেছে গা দেখা এরকম করতেছে। তবে হ্যাঁ, ভেডি আসলে জানতো না যে ক্যামেরা চলতেছে, কারণ তার লজ্জা পাওয়াটা দেখে আমি বুঝছি। বুঝলে বুঝপাতা না বুঝলে হকার কার্ড দিব, কত কিছু কার্ড দিব। আমার একটা কার্ড দিতে কই, নাম হইব গালি কার্ড। আমি গালি দিমু, যারে খুশি তখন গালি দিমু, আমারে কেউ কিছু কইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আসলে এই মুরব্বীর মতো আরো অনেক পাবলিক আছে যারা শুধু গালি কার্ড চাচ্ছে এখন সরকারের কাছ থেকে। তবে হ্যাঁ, যদি সুযোগ হয় আমারও একটা দিয়েন, কারণ আমিও डिप्रेशन। ভাইজানরা কুরবানি ঈদ তো চলে আসলো। তবে হ্যাঁ, কুরবানি ঈদের ছোট্ট একটা ধামাকা দিয়ে ঈদকে স্বাগতম জানাচ্ছি। কারণ এই যে মহিষটা দেখতেছেন, ব্যাটারে দেখে খুব চিনা চিনা লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি ভাই আপনাদের চিনা চিনা লাগবো, তবে যারা চিনতে পারছেন না তাদের বলে দেই, এই গরুটার লুকিংটা কিছুটা ডোনাল্ড ট্রাম্পের মতো। বিশ্বাস হলো না তো? আসলে গরুর মালিক গরুটার নাম এটাই রাখছে। বিশ্বাস হলো না তো? এই যে শুনান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখা যাওয়ায় তার ভাই ট্রাম্পের সঙ্গে মহিষটির চেহারার মিল খুঁজে পান, তাই মহিষটির নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের নামটা আসলে ওর চুলগুলার কারণে আমার ছোট ভাই ওর নামটা দিছে ডোনাল্ড ট্রাম্প। মুরব্বি মুরব্বি কি চাচা কট খেলা? এতদিন তোমরা জ্বালাইছো আর এখন আমরা তোমাদের জ্বালামু। ভাই অন্যান্য দেশের লোকজন কি ধরনের নতুন নতুন গাড়ি আবিষ্কার করে সেটা তো খুব ভালো করে জানেন, কিন্তু বাংলাদেশে দেখেন বুদ্ধির তো অভাব নাই, যার কারণে তারা এই ধরনের গাড়ি বানাইছে। তবে যদিও এলাকার ভিতরে একটা চাঞ্চল্যকর সৃষ্টি করছে, ছাগল দিয়া গাড়ি টানতেছে। থাকলে বিক্রয় করতে পারেন। ভাই আপনারা তার পরে যাও দেখে যদিও হাসতেছেন, তবে কুকুরকে তো আর এমনি এমনি বলা হয় নাই বিশ্বস্ত প্রাণী। সে ঘুমে একেবারে টলমলো, কিন্তু মালিকের পাহারা দিতে প্রস্তুত এই অবস্থাতেও। নিজের চেয়ে বয়সে বড় নারীরা বিয়ের প্রস্তাব দিলে না করতে পারেন না মরুমিয়া। বেয়াদবি হবে মনে করে নারীদের প্রস্তাবে রাজি হয়ে যান। এভাবে মাত্র 35 বছর বয়সে বিয়ে করেছেন 21টি। কি ভাইজানরা বুঝছেন নি? এই চাচার মতো হইতে পারবেন না এত সৎ। সিনিয়র কোন আপু যদি প্রস্তাব দেয় বেয়াদবি মনে করে তার প্রস্তাবটা কিন্তু প্রত্যাখ্যান করবেন না, অবশ্যই একসেপ্ট করে নেবেন। বোন, তোদের ব্রেন থেকে এত ভালো বুদ্ধি বের হইছে, যদি এতক্ষণ সময় লাগে এতটুকু জায়গা পরিষ্কার করতে, না জানি পুরা ঘর পরিষ্কার করতে কয়দিন সময় লাগবে। তবে তোমাদের বুদ্ধি যেমন তেমন হোক না কেন, আর তোমরা দেখতে যেমনই হও না কেন, আমরা পোলারা কিন্তু সবসময় প্রস্তুত থাকি তোমাদের বিয়ে করার জন্য। হট হইলেও যদি কালো হয় তাও আমরা বিয়ে করি। आ गई माल आ गया आ गया आ गया। কি মিয়া, মনটা কি ছাম্মাক চলো শুরু করে দিল নাকি? ধুর, আপনারা আর ভালোই হইলেন না ভাই। मस्त जोक मारा रे, ये हाथ से हल्का हाथ। 12 মাসের নাম বলুন তো। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসিক। আমার ভুল হচ্ছে। মাসিক আশিক সরি। এই একই। হ্যাঁ বোন ঠিকই কইছস, প্রথমটাই ঠিক আছে। পরের গুলা আর বলার দরকার কি? পরের গুলা কইলে তো বুঝাই যাইবো যে তুমি এরকম কিউট, তোমার এরকম দু একটা আশিক তো থাকবোই।
আর বিশ্বাস হলো না তো দেখেন, যদি কোনো বেডি দাঁতের ডাক্তার হয় তাহলে কি করব। না না, সে খাইতে লজ্জা পাচ্ছে না, তার খাবার স্টাইলটা এই যে দেখেন। তবে আমরা যে ছেলেরা হ্যাভি বুদ্ধিমান তার প্রমাণ এই যে দেখেন। এইটাও সম্ভব? না না, বোনদের লজ্জা পাওয়ার কিছুই নাই ভাই, আপনারা মাঝে মাঝে এগুলা ফেস করেন আর আমরা পোলারা সবসময় এগুলা ফেস করি। ডেন্ডিখোর ভাইয়ের যখন বাহুবলী 5 হওয়ার ইচ্ছা জাগে, आई लव यू बोल देगा तो इनसे हम शादी कर लेंगे। बोलिए आई लव यू। ভাই তোর এখনই কিন্তু একটা সুযোগ, এত সুন্দর মাইয়া ভাইছোস, কোয়েলা তাড়াতাড়ি। आई आई लव लव यू लू 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 लू। देखिए ये आई लव यू नहीं बोल रहा है। না না ভাই, দুঃখ পাবেন না, আসলে এবিডিতে দেখার পরে আমিও হ্যাভি ভাবে শখ খাইছিলাম বাদরের গলায় মুক্তার মালা। তবে আমার কথা হইতেছে, ভাইজান কি সামলাতে পারবো তো? বর্তমান জেনারেশনের পোলাপান বলে কথা, তারা মাঠে কাজ করবে কোনো সমস্যা নাই, কিন্তু মনের ভিতরে হ্যাভি ভাবে ফিলিংস নিয়ে কাজ করাইতে হইব। এই জন্য জমির মালিক এই কাজ করছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তবে বাঙালিদের বুদ্ধির অভাব নাই, কারণ দেখেন আমার এক অস্থির ভাইজান এই কামটা করছে। তবে গাড়িটা ওয়েস্টেজ হয়ে পড়ে আছে দেখেই তার মাথায় এরকম ধরনের বুদ্ধি বের হইছে। পারলে আপনারাও এরকম ধরনের কাজ করেন, যদি ওয়েস্টেজ থাকে, আর ভালো থাকলে কিন্তু কোটি গুতা খাইয়া মইরা যাবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আবারও আশ্চর্যজনক একটা ভিডিও নিয়ে আসছি, ভালো করে খেয়াল করে দেখেন। হাতের ছায়াটা এখন দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে না, শুধু হাতের মুঠের ভিতরে একটা জিনিস আছে। সেই জন্য চলুন আরো একটা আধ্যাত্মিক টাইপের পাথর দেখে আসি। এইটাও সম্ভব? বুঝি না ভাই, তোদের এরকম ধরনের কাজ করার হ্যাভি শখ হবে, কুত্তার ভিতরেও তরে দেখার পরে হ্যাভি হবে শখ জায়গায় গেছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথাই বলছি, দেখেন। হ্যাঁ ভাই, অস্থির লোকজনের অস্থির কর্মকাণ্ড হবে, এটাই স্বাভাবিক। তবে এরকম ধরনের আধ্যাত্মিক টাইপের টেকনোলজি বুদ্ধি দেখার পরে আমি আসলে অস্থির লেভেলের শিহরিত হয়ে গেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।